হাই গাইস। তো আজকে যে টপিকটা আমরা বিষয়ে কথা বলবো বা আজকে রিয়াকশন দেব, সত্যি মানে প্রথমেই কোরআনের পাখি যাকে মনে পড়ে সবাই কম বেশি করে বুঝতেই পেরেছো, মানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের কথা শুনবে এবং এমন একটা ঘটনা, একটা কমন ফ্যাক্ট প্রত্যেকটা ওয়াজ মাহফিলে ঘটছে। বিশেষ করে আজকে ভিডিও টাইটেলটি হলো আল্লামা সাঈদীর মুক্তির কথা বলতেই, মানে বুঝতে পারছি বিষয়টা, মাহফিলে বাধা বীরের মতো প্রতিবাদ অবশ্যই করা দরকার। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের আমরা অনেক 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 বেশি ওয়াজ দেখেছি, ওনার কথাবার্তা এতটা মধুময়, দারুণ দারুণ এক্সাম্পল দিয়ে আমাদের বোঝাতেন এবং আমরা খুবই অনুপ্রাণিত হতাম ওনার ভিডিও দেখে। আর প্রত্যেকটা ওয়াজ মাহফিল মনে করার মতন ওয়াজ মাহফিল ছিল। তো যাই হোক দেখবো এবং বীরের মতন প্রতিবাদ করেছে, বুঝতে পারছিস তো। দেখবো চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টাং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে, আর মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। বসেন বসেন আপনারা, এই আপনারা বসেন, বিশৃঙ্খলা করবেন না, বসেন প্লিজ, আমি অনুরোধ করছি বসেন। আমি আপনি বসেন। আমার ভাই কই? ভাই একটু উপরে আসেন, আসেন উপরে আসেন। অবস্থা আমি বলি করবেন, আমার একটা ছোড়ার পরে ব্যাখ্যা করে তর্জমা করে ওয়াজ করেন। এখানে একখানে তিন, ওখানে তিন মারবেন না। আপনারা বসেন প্লিজ, আমি অনুরোধ করবো বসেন। আপনারা বসেন না প্লিজ, আমি অনুরোধ করছি, বিশৃঙ্খলা করবেন না, বসেন। আপনারা কোরআনকে ভালোবাসেন, আপনারা ভালোবাসেন, যদি কোরআনকে ভালোবাসেন আপনারা বলেন আমি কোরআন থেকে কথা বলবো। যদি কেউ কোরআন থেকে কথা বলতে বাধা দেয় তাকে আমরা ছেড়ে দেবো না, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমাকে দাওয়াত করে আনেন নাই? আপনারা আমাকে দাওয়াত করে আনেন নাই? আপনারা বসেন। আমার ভাই আমি বলবো, এর আগে যে কথা বলি এর প্রতিবাদ হলো না কি জন্য? এর প্রতিবাদ হলো না কি জন্য? যদি হুজুরদেরকে ভয় না করাবে তাহলে আল্লামা মামুনুল হককে ছেড়ে দাও। ভাইরা হাত তুলে কথা কন না কেন, ঠিক কিনা? হুজুরদের যদি শক্তি না থাকে মুফতি কাজী ইব্রাহিমকে ছেড়ে দাও। হুজুরদের যদি কথার পাওয়ার না থাকে মুফতি আমির হামজাকে ময়দানে ছেড়ে দাও। হুজুরদের যদি কথার পাওয়ার না থাকে আল্লামা সাঈদীকে ফিরিয়ে দাও। তার মানে বোঝা যায় এরা সবাই হুজুরদেরকে ভয় পায়। কথা কন না কেন, কথা বলেন না কেন? কেন ভয় পাই এবার বলি, কেন ভয় পাই? আমাদের এই যে আমি আবুল হাসান দোহারি আসছে, আমার কাছে চাপাতি আছে, কথা কয় না, কথা কয় না, কাশি আছে, রামদাও আছে, গুলি আছে, পিস্তল আছে, বুলেট আছে, নাই? ওদের বুলেটের যত শক্তি আছে, ওদের চাপাতির যত শক্তি আছে, ওদের হাত এবং ক্ষমতার যত পাওয়ার আছে, আল্লাহর কসম করে বলি এ বাংলার জমিনে ইসলাম এবং মুসলমানদের এই কোরআন যদি কারোর কাছে থাকে এর থেকে বড় অস্ত্র আর কিছু হতে পারে না, পারে না, পারে। এর থেকে বড় অস্ত্র আর আছে? আচ্ছা এই কোরআন কি কারো মারছে দেখছেন? কোরআন খালি কয় আমি খালি সত্য কথাটা বলবো আর খেলা দেখাবো। কথা বলেন না কেন, কথা বলেন ঠিক কি না? সত্য কথাটা বলবো আর কি দেখাবো? খেলা দেখাবো। খেলা কি হবে? জোরে কন কি হবে? এই জোরে কন না কেন কি হবে? আর জোরে কন না কেন কি হবে? আমরা আজকের এই মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে সাতক্ষীরার জমিন থেকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, ভাইজান কথা না বলেন। আপনি সূরা লাহাবের কাহিনী বলে যান। আপনি ওয়াজ করতেছেন ঠিক আছে, লাইন যদি কথা বলি সূরা লাহাবের তর্জমা করেন। বসেন বসেন আপনারা, আপনারা বসেন, বিশৃঙ্খলা করবেন না, বসেন প্লিজ, আমি অনুরোধ করছি বসেন। আমি আপনি বসেন। আমার ভাই কই? ভাই একটু উপরে আসেন, আসেন উপরে আসেন। আমি বলি ওয়াজ করবেন, আমার একটা ছোড়ার পরে ব্যাখ্যা করে তর্জমা করে ওয়াজ করেন। এখানে একখানে তিন, ওখানে তিন মারবেন না। আপনারা বসেন প্লিজ, আমি অনুরোধ করবো বসেন। আপনারা বসেন না প্লিজ, আমি অনুরোধ করছি, বিশৃঙ্খলা করবেন না, বসেন। আপনারা কোরআনকে ভালোবাসেন, আপনারা ভালোবাসেন, যদি কোরআনকে ভালোবাসেন আপনারা বলেন আমি কোরআন থেকে কথা বলবো। যদি কেউ কোরআন থেকে কথা বলতে বাধা দেয় তাকে আমরা ছেড়ে দেবো না, কথা বলেন ঠিক কিনা? সবাই বসেন, আমি অনুরোধ করছি আপনারা বসেন। ভাইয়ের কথাকে আমরা সম্মান করছি, বসেন। আমরা ভাইয়ের কথাকে সম্মান করছি।
উনি যে কথা বলেছেন অবশ্যই আমরা তাফসীর করব, বসেন প্লিজ, আমি অনুরোধ করছি আপনারা বসেন প্লিজ প্লিজ প্লিজ, আপনারা বসেন। আচ্ছা আমার ভাই কই, এ আমার সে ভাই কই, হ্যাঁ এই আপনারা বসেন প্লিজ, আপনারা বসেন না। আচ্ছা আপনারা না বসলে আমি চলে যাচ্ছি। আপনারা বসবেন না, আমি চলে যাব। আমি বসবো। আমি কোরআনের সত্য কথা বলবো না। ডান হাত তুলে মুসলমানের মতন আওয়াজ দেন, বলবো না। আমি বলতে চাই আজকের আমার যে ভাই বলেছেন কোরআন শরীফের সূরা লাহাব থেকে তাফসীর করতে, আমি আমার ভাইকে শ্রদ্ধার সঙ্গে বলতে চাই, আমার ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আপনি স্টেজের উপরে আসেন। কই আমার ভাই কই স্টেজের উপরে আসেন। আল্লাহ শোনেন, এই কোরআন শরীফের সূরা লাহাব থেকে তাফসীর করতে বলছেন। এই আমার প্রাণপ্রিয় ভাই সবাই শোনেন, এইখানে একটা পোস্টার আছে না? সবাই হাত তুলে কথা কন না, আছে না? এই জোরে কন না কেন, আছে না? আচ্ছা আপনার নাম তো কি জানো ভাইজান? মাওলানা শাহজাহান আলী। তিনি আমাকে কয়েকদিন আগে এবং মাহফিলের প্রায় 10 থেকে 15 দিন 20 দিন আগে আমাকে ফোন দিয়ে, খুব মনোযোগ দিয়ে শোনেন, খুব মনোযোগ দিয়ে, কথা এদিক সেদিক বলবো না, বলেছেন যে হুজুর আপনি একটা নির্দিষ্ট সাবজেক্টের উপর আলোচনা করবেন, কথাটা ভালো করে বোঝেন। আমি ভাইকে বললাম, ভাই আমি যদি নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে আলোচনা করতে চাই তাহলে আপনারা মাহফিলের পোস্টারে সেই বিষয়টা দিয়ে দেবেন। বলছিলাম আপনি কি মসজিদের ইমাম? আপনি একটু মাইকে জোরে বলেন। আপনি বলেছিলেন এই কথা যে পোস্টারের মধ্যে নাম দিয়ে দেবেন। পরে আপনি বলেছেন ভাই, আমি বললাম আপনার একটা তাফসীরের একটা বিষয় দিয়ে দেন। তো ভাই তখন বলল যে ভাই আমরা দিব না, আপনি আপনার মনের মতো একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করবেন। ঠিক কথা? আচ্ছা আপনারা কি আমার কথার সাথে একমত? এই পর্যন্ত কথা বলেন না কেন একমত? এইবার আসেন কি খেলা দেখায় আজকে দেখেন। আমি বাস্তবতার সঙ্গে বলি, একটা কথা শোনেন, আমরা বিশৃঙ্খলা করবো না, শোনেন। হ্যাঁ আচ্ছা এবার আমি বলি আমরা বিশৃঙ্খলা, আমরা মুসলমানের সন্তান, আমরা বিশৃঙ্খলায় পছন্দ করি না, কথা বলেন না কেন, ঠিক কিনা? আমরা বিশৃঙ্খলাকে কিন্তু পছন্দ করি না, কিন্তু মনে রাখবেন যদি আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলে তাকে কিন্তু তার ভঙ্গের জবাব দেওয়া হবে। এজন্য বিশৃঙ্খলা কেউ করবো না প্লিজ। চোখে ভালো হচ্ছে, রাতের বেলায় ওর বাড়িতে ইয়াবা, ফ্যান্সি ডিল, তারপরে মদের বার সব কিছু পাওয়া গেছে। ওর নাম হচ্ছে পরিমণি। কথা বলেন না কেন, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা মিডিয়া সব তার বাড়ির সামনে যেয়ে হাজির। তারপরের দিন তাকে জেলখানায় নিয়ে গেল। কয়দিন পরে হাতের মধ্যে মেহেন্দি লাগাই ও যখন বাইরে এসেছে তখন যুবকেরা তাকে বাহাবা দিচ্ছে আর ও সবার সামনে হাত নাড়াচ্ছে, মনে হচ্ছে ও বাসর ঘরের থেকে বেরিয়ে এসেছে। ক্যাসিনো সম্রাট এই সাতক্ষীরার দেবহাটায় বাড়ি। কোরআন কি বলছে? কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য করে দেবে। আল্লাহ পার্থক্যতে কি বুঝিস? পার্থক্যটা এটাই। ক্যাসিনো সম্রাটের বাড়িতে করোনা খারাপ রিপোর্ট দিল। গোটা পৃথিবীর সব থেকে খারাপ অবস্থা ছিল করোনা। যে লোকটা করোনা হয়েছে তার রিপোর্ট দিছে করোনা হয় নাই, আর যার করোনা হয়েছে তারা দিছে হয় নাই, যার হয় নাই তারা বলছে করোনা হয়েছে। এর নাম ডাক্তার সাবরিনা। কথা কন না কেন? মিথ্যা ভুয়া রিপোর্ট দিয়ে ক্যাসিনো সম্রাট লক্ষ লক্ষ টাকা পাচার করেছে। আজকের বাংলাদেশের রিজার্ভ ফান্ড খালি করে বাংলাদেশের দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছে। এই চোর আর বাটপার কিছু মুনাফিক বাংলাদেশের রিজার্ভ ফান্ডকে খালি করে এই পরিমণির মতো লুচ্চা আর ক্যাসিনো সম্রাটের মতো লুচ্চা আর ডক্টর সাবরিনার মতো লুচ্চা বাংলাদেশের রিজার্ভ ফান্ড খালি করে বিদেশে অর্থ পাচার করে বাংলাদেশের দুর্ভিক্ষের ভয় দেখায়। আল্লাহর কসম তারা জেলখানায় থাকে না, 1 মাস 2 মাস পরে ওরা সুন্দর করে বেরিয়ে এসে ওরা হাতের মধ্যে আই লাভ ইউ লেখে আর সবাইকে বাবা 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 এই দেখায়। আর যিনি কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, তাফসীরের কথা বলে, তাকে বছরের পরে বছর জেলখানায় বন্দী রেখেছে। সত্য কোনটা জানবেন বলেন? আমার তাফসীর বুঝান। কি
কি ফেদার তাফসীর আপনি বোঝেন? কোরআন বলছে ফুরকান মানে কোনটা সত্যি কোনটা মিথ্যা পার্থক্য করে দাও। বলেন না কেন আপনারা? পরিমণি জেলখানায় থাকলো না কেন? জবাব দেন। এই কথা বলেন না কেন? ওর বাড়িতে মদ পাওয়া যায় না, কথা কন না। ক্যাসিনো সম্রাটের বাড়িতে বিশাল বড় অর্থ সম্পদ, এরপরে সয়াবিন তেলের বোতল সয়াবুরির মধ্যে, কথা বলেন না কেন? পাওয়া যায় না। ওরা বাইরে কেন বলেন? ওরা বাইরে কেন আপনারা বলেন? আজকে বাংলাদেশের জেনারেশনের নূর ফাতিহা একেবারে ল্যাংটা হুই বাংলাদেশের ভারত থেকে আইছে এই হারামজাদা। এই নূর ফাতিহা নায়িকা 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 বাংলাদেশে আইসি 2 দিন আগে আইসি বাংলাদেশে জাকির নায়কে ঢুকতে দেবে না, পিস টিভি বন্ধ করে দিল, পিস টিভি বন্ধ হয়ে গেল। হারামজাদা হারামজাদা তোর স্টার জলসা চলে কেন? বলেন না কেন আপনারা? কথা বলেন। স্টার জলসা কি উপকার করেছে দেখান আমাকে। জি বাংলা, স্টার গোল্ড, সনি ম্যাক্স, সনি আট বাংলাদেশের মুসলমানদের কি উপকার করেছে দেখান। বলেন না বাবা, কি উপকার করেছে দেখান আমাকে। বলেন কি উপকার করেছে আপনাকে, বলেন বলেন। আপনি পিস টিভি বন্ধ করে দিলেন, আপনি দিগন্ত টেলিভিশন বন্ধ করে দিলেন। বাংলাদেশে কোনো ইসলামিক টেলিভিশন নামে কোনো টেলিভিশন ছিল না, একটা মাত্র ইসলামিক চ্যানেল ছিল, সেইটার নাম ছিল ইসলামিক টেলিভিশন। সেই ইসলামিক টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে। কথা বলেন না কেন আপনারা? কোনটা সত্য কোনটা? আপনারা কোরআন থেকে তাফসীর শুনবেন, কোনটা সত্য? আল্লাহ কয় এই সত্যগুলি উন্মোচন করবা, এই কোরআনের সত্য কথা বলি বলবা, কারণ কোরআন বলছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এইটা পার্থক্য করে দেয়। এই আমার বন্ধুরা রে, কুরআনুল কারীমের সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান আয়াত নম্বর 110। আপনাদের কষ্ট হচ্ছে, আজকে এ পর্যন্ত থাক, আর সামনে সহ্য হবে না বললি না না না। হ্যাঁ হুজুর যা দিচ্ছে আপনাকে কিছু বলার নেই। এই কিসের তাফসীর করব আমি? আমি খারাপ কি বলেছি বলেন? আমি খারাপ কি বললাম? বাংলার জমিনে নষ্টা পরষ্টা পরিমণির কথা বলেছি, ঠিক কিনা বলেন? পরিমণির কথা বললে আপনার গা তারা করতেছে কেন? আর একটা সেকেন্ড ওয়াজ হবে না, আর একটা সেকেন্ড ওয়াজ হবে না। আমি কোরআন শরীফে সূরাই, এখানে কোরআন শরীফে আলেম ভাই আছেন, সূরা ফুরকান বলেছি, সূরা ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী আমি বলেছি। আমি কোরআন শরীফে সূরা ফুরকানের কথা বলেছি। আমি তো আলেমদেরকে বলছি আমরা দোয়া করে দেব না, ওয়াজ করবো না। কিসের ওয়াজ করবো? আপনারা আমাকে দাওয়াত দিয়ে অপমান করছেন বারবার। আমি কিসের ওয়াজ করবো? আমি আপনারা আমাকে দাওয়াত দিয়ে অপমান করছেন বারবার। আরে বসেন, এই কমিটির কেউ না, উনি ভালো কথা, তাহলে উনি কথা বলার সাহস পাই কেমনে এখানে এসে বলার? আমার সামনে এসে মাপ চাওয়া লাগবে না, এটা ছেড়ে দেবো না। উনি মানে কমিটি কেউ না, মাতব করতেছে, কি বলবো আর। এখানে আলোচনা করেছি, এখানে আমি মাহফিল দিছি আমার টাকায়, আপনারা বসেন। উনি আমার শোনেন, আরে কি অবস্থা! আরে আপনারা শোনেন, শোনেন, আরে শোনেন আগে আমার কথা শোনেন, আমার কথা শোনেন। হ্যাঁ ভাই, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, মেহেরবানি করে বসেন। আমি অনুরোধ করছি আপনারা বসেন, আপনারা বসেন।
এই বলছে বেরেন খারাপ। মাপ চাইবে তারপরে। এই শোনেন, শোনেন, আমি মন্টু ভাইকে বলছি, মন্টু ভাই এখানে মন্টু ভাই যখন কথা বলেছে আমি কিন্তু মন্টু ভাইকে গালি দেইনি, গালি দিয়েছি বলেন? মন্টু ভাইকে খারাপ বলছি? আমি মন্টু ভাই যে তাফসীর করতে পারে সূরা লাহাব, আমি সেই সূরা লাহাব থেকে তাফসীর করি নাই বলেন আপনারা? তাহলে আমি ওয়াজ করছি বারবার, এখান থেকে কমিটির লোক কেউ কিছু বলে না, বাইরের লোক এসে মাহফিলে কাউন্টার দেয়। এরা কারা? এরা মুসলমানের শত্রু, কথা বলেন ঠিক কিনা? এরা কোরআনের শত্রু, কথা বলেন ঠিক কিনা? আমি তো কথা বলছিলাম, কেউ বিশৃঙ্খলা করছিল এখানে? বিরেন খারাপ। আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী ও তরুণ হয়ে ওর কাছে উনি ক্ষমা চাইতে এসেছে, কি চাপে পড়ে। ওর মাথা খারাপ। না, ওই ছেলে এসে স্টেজে সবার সামনে ক্ষমা চাবে, নইলে একটা ওয়াজ চলবে না, কথা বলেন ঠিক কিনা? এত বড় কলিজা বলে কে দিছে? আলেমদের ওয়াজে বাধা দেয়, ওর ক্ষমা চাওয়া লাগবে স্টেজে, নইলে আমি ওয়াজ করবো না। একটা ওয়াজ চলবে না, ওই ছেলের ক্ষমা চাওয়া লাগবে। কেন বেয়াদবি করলো এখানে এসে? আপনারা আমাকে দাওয়াত করে আনেন নাই? আপনারা আমাকে দাওয়াত করে আনেন নাই? ওর কাছে আপনারা বসেন। আমার ভাই আমি বলবো, এর আগে যে কথা বলি এর প্রতিবাদ হলো না কি জন্য? হ্যাঁ, এর প্রতিবাদ হলো না কি জন্য? হ্যাঁ? আচ্ছা, আমি তো সূরা লাহাবের পরে আমি তো বাধা দেইনি। আমি বলেছি সূরা লাহাবের পরে তাফসীর করেন। আমি কি অন্যায় করেছিলাম? না, আমি তো সূরা লাহাবের প্রতি বলছিলাম, অর্থাৎ কোরআনের সত্য কথা তুলে ধরো। আমি এই চাইছিলাম। আমি কিন্তু আপনি যে গন্ডগোল কথা দেখছেন ঠেকাতে যাই তো আমি তো কিছু বলি, উনি এসে বাধা দিয়েছে ভাই। আপনি কোরআনের তাফসীর করেন। আপনি কোরআনের তাফসীর করেন এখানে। তাফসীর করছি না আমি। পরিমাণি তাফসীর করেন না। মানে ওনারা বলতে চাচ্ছেন যে তুমি আপনি তাফসীর করেন। ওই বিষয়গুলো কথা বলো, রাজনৈতিক বা এগুলো টপিকগুলো। বিষয়টা খুবই গম্ভীর হয়ে গেছে। আমি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বলছি, আমি আবুল হাসান বহারি বলছি, শুনেন। আমি আবুল হাসান বহারি বলছি। শেষ 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 কি মানে অবস্থা! মানে কি হয়ে গেল এখানে? বিষয়গুলো একটু গম্ভীর, যদি আমরা ভালোভাবে অবজার্ভ করি, এখানে হুজুরও দোষ নেই, ওনারও দোষ নেই। উনি বলছে যে ওই টপিক নিয়ে কথা বলতে। হ্যাঁ, আমি যতদূর বুঝতে পারলাম মানে উনি বলছে যে পরিমণির কথা এখানে কেন আসবে, বা এই কারণ টপিকগুলো কেন আসবে। হ্যাঁ, হ্যাঁ, তুমি কোরআনের সম্পর্কে কথা বলো, কোরআন নিয়ে কথা বলো, মানে ভালো ভালো কথা তুমি বলো, তুমি কেন এর ওর কথাটা আনছো? এটুকু আমি বুঝতে পারলাম, এটা নিয়ে আর কি ঝামেলা আর কি বাঁধলো। যাই হোক, তোমাদের কে দোষী বা কে কার জন্য ভুল হয়েছে বা A to Z অবশ্যই কমেন্ট বক্সে জানাও, কারণ অনেক অনেক তথ্য আমরা বুঝতে পারিনি বা জানতে পারি না। অনেক সময় অবজার্ভ করার পর অনেক সময় জিনিসগুলো আটকে আর যায়। ভিডিওটা মানে আমার মনে হলো যে একটু কেটে 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 এর জন্য বুঝতে পারিনি যে হ্যাঁ। মানে কার দোষটা বেশি ছিল। একদম, আর ভিডিও দেখে অনেক সময় বোঝা যায় না পিছনের ঘটনাগুলো। হ্যাঁ, তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাও। আর একদম। এরকম ধরনের নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। তো চলো গাইস, বাই বাই। টেক কেয়ার।